শিয়ালদা আইএসএফের আরজিকর কাণ্ড নিয়ে যে কর্মসূচি আছে এই বিষয়ে কি বার্তা দেবেন বাংলার মানুষের উদ্দেশ্যে? আপনারা জানেন কালকে 23 তারিখ 5টার সময় আমাদের নওশাদ সিদ্দিকী মহাশয় ডাক দিয়েছেন এই আরজিকর কাণ্ড নিয়ে। শুধু নয়, আজকে 8 বছরের মেয়ে, ছোট্ট মেয়ে যে আশিফা, এই যে পেহলু খান থেকে শুরু করে তাবরেজ আনসারি থেকে শুরু করে এদের উপরে যখন অত্যাচার হয়েছিল, বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ যদি এইভাবে ঝাঁপিয়ে পড়তো, আজকে আমার এই বোনের এই মৃত্যুটা দেখতে হতো না, আমি এটা বলে মনে করি। কারণ এই সুযোগ দিয়ে ছেড়ে দিয়ে আজকে এই ঘটনা এখনও যদি আমরা বসে থাকি, সেইভাবে যদি আন্দোলন না করি, এই খুনি সরকার মমতাকে যদি আমরা এখনও বিদায় না দিই, বাংলার ভবিষ্যৎ খারাপ, বাংলার ছাত্র শুভর ভবিষ্যৎ খারাপ, বাংলার যে গরিব মানুষ, মেহনতি মানুষ, কৃষি শ্রমিক মানুষ, তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে। তাই সকল বাংলার মানুষের কাছে বলবো, রাজনীতির ঊর্ধ্বে দাঁড়িয়ে সবাই গলে মুখ গলায় মিল দিয়ে 23 তারিখে আগামীকাল 5টার সময় চলে আসুন শিয়ালদাতে। আমরা মিলিতভাবে জাতি, বর্ণ, ধর্ম শেষেভাবে আমরা এই বোনের যে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, আমরা এই মিছিলে অংশগ্রহণ করি এবং এই সরকারকে বুঝিয়ে দিই যে আমরা বসে নেই, তোমার এই সিঁড়ি দিয়ে কাজ হবে না, তুমি এই দায় মাথায় নিয়ে জনগণের কাছে ক্ষমা স্বীকার করে এখনই রিজাইন দাও, ইস্তফা দাও, বাংলার মানুষের তবেই ভালো, যদি তুমি সত্যিকারের বাংলার মানুষের ভালো চাও। অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত বাংলার মানুষ বিচার পাননি, সঠিক বিচার পাননি। ঠিক তেমনইভাবে কিছুদিন আগে যদি আমরা দেখি আবু সিদ্দিক হত্যা, কীভাবে হেনস্থ করে তাকে পুলিশ হত্যা করেছিল, তার সঠিক বিচার বাংলার মানুষ এখনও পর্যন্ত পায়নি। ঠিক তেমনইভাবে আমরা যদি আরেকটু পিছিয়ে যাই, তাহলে আনিস খান হত্যা, এমনভাবে গোটা ভারতব্যাপী বাংলা জুড়ে এমন ঘটনা বারংবার ঘটে চলেছে, কিন্তু সঠিক বিচার বাংলার মানুষ এখনও পর্যন্ত পাননি। বাংলার মানুষের কাছে একটাই প্রশ্ন বারবার উঠে আসছে, এই মৌমিতার সাথে যে ঘটনাটি ঘটেছে, আরজিকরের ঘটনার এর কি বাংলার মানুষ সঠিক বিচার পাবে কি বলে মনে হয়? অবশ্যই আপনারা জানাবেন, আর ভিডিওটি শেয়ার করে সারা বাংলার মানুষকে দেখার সুযোগ করে দিন। সত্যের পাশে শক্তভাবে বাংলার আয়না।